বৈভব সূর্যবংশী আপনারা সবাই নাম শুনিয়েছেন। আইপিএলে খেলে থাকেন। এই 14 বছরের বালক সারা পৃথিবীতে তার ক্রিকেটের যে সক্ষমতা, ক্রিকেটের যে টেকনিক, সেটা তিনি অলরেডি বুঝিয়ে দিয়েছেন কয়েকটা ম্যাচ খেলি। যদিও অনূর্ধ্ব 19 ভারতীয় দলের হয়ে সে মারাত্মক কয়েকটা ইনিংস খেলেছেন। এই বৈভব সূর্যবংশী ও এত ভালো কিভাবে করলে, এবং বৈভব সূর্যবংশী কি ভবিষ্যতের ভারতের তারকা খেলোয়াড় কিংবা বিশ্বমঞ্চে সে কি একজন তারকা প্লেয়ার হতে পারবে? বৈভব সূর্যবংশী ভারত ক্রিকেটের জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি মাত্র 14 বছর বয়সেই আইপিএলে নজরকাড়া পারফরমেন্সের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। বৈভব সূর্যবংশী 2011 সালের 27শে মার্চ বিহারের সমষ্টিপুর জেলার যে তাজমপুর গ্রাম রয়েছে সেখানে জন্মগ্রহণ করেন, এবং তার বাবা সঞ্জীব সূর্যবংশী একজন প্রাক্তন ক্রিকেটার, ক্লাবের ক্রিকেটার হয়ে খেলতেন, যিনি ছেলের জন্ম পর থেকেই স্বপ্ন দেখতেন সে একজন ক্রিকেটার হবে, এবং ক্রিকেট স্বপ্ন পূরণে নিজের জমি পর্যন্ত উনি বিক্রি করে দিয়েছেন। ওনার মা প্রতিদিন ভোরবেলা উঠে ওনার জন্য রান্না করে রাখতেন যেন সে প্র্যাকটিসে যেতে পারে, এবং খাবার সে প্রস্তুত করে রাখতেন সবসময়, যাতে সময় মতো খাবার খেয়ে অনুশীলনে যেতে পারে। বৈভবের বড় ভাই, যিনি পরিবারের মোটামুটি প্রায় সমস্ত দায়িত্ব নিয়েছেন যাতে বৈভব ক্রিকেটে ক্যারিয়ার গড়ে উঠতে পারে ঠিকমতে, এবং বৈভব মাত্র 4 বছর বয়সেই ক্রিকেট খেলা শুরু করেন, এবং 9 বছর বয়সে সে সমষ্টিপুরের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। যদিও তার এই ভর্তির পিছনে তার বাবা এবং বড় ভাইয়ের অবদান অনস্বীকার্য। যতটুকু জানা গেছে, তিনি মুজাফফরপুরের একটি ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করতেন, নিয়মিত অনুশীলন করতেন। এবং এই বৈভব সূর্যবংশী কেন আলোচনায়, কারণ তার যে সাম্প্রতিক পারফরমেন্স সেটা দেখেই বোঝা যায়। কারণ ঘরোয়া ক্রিকেট ভিত্তিক বা বয়স ভিত্তিক বড় মঞ্চে দুর্দান্ত ইনিংস খেলেছে বা জিতিয়েছে বলেই তার এত নাম ডাক। রঞ্জি ট্রফি বলেন, বিহারের বড় বড় যে টুর্নামেন্ট বলেন, সব টুর্নামেন্টেই তার যে ক্রিকেট স্টাইল, বড় বড় রান করা, বড় অঙ্কের রান করা, ছোট ছোট ম্যাচে বড় রকমের ইনিংস খেলা, ব্যাটে হাতে তার উপস্থিতি এবং ঠান্ডা মাথা এবং স্ট্রাইক রেট, এইগুলোর যে ক্ষমতা, একজন অভিজ্ঞ প্লেয়ারের মতো যে চিন্তা ভাবনা করা, সেটা এই অল্প বয়সে সে রপ্ত করে ফেলেছে। যদিও সে মাঝে মাঝে বল করেন, কিন্তু বলার হিসেবেও কিন্তু তার লাইন, লেন্থ এবং ভেরিয়েশন এবং নিয়ন্ত্রণ ক্ষমতা অনেক পরিণত। যদিও সে আপনার একজন ব্যাটসম্যান হিসেবেই বড় হয়ে উঠছে। সে ম্যাচ রিড করতে পারে, বিশেষ করে বলারদের বল সে ভালো মতো রিড করতে পারে। সে একবার দেখেই সেটাকে রিড করতে পারে। ওর খেলা দেখে বোঝা গেছে শুধু ট্যালেন্টের উপরেই নির্ভর করে না, ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতেও জানে সে। এবং মাঠে ওর যে বডি ল্যাঙ্গুয়েজ ইতিবাচক ও আত্মবিশ্বাসে ভরপুর থাকে, এবং এটাই ভবিষ্যতে বড় প্লেয়ারের অন্যতম লক্ষণ। ও কি ভবিষ্যতে ভারত বা বিশ্বের স্টার হতে পারবে? আজকাল ক্রিকেটে শুধু স্কিল থাকলেই হয় না, দরকার ধারাবাহিকতা এবং মানসিক দৃঢ়তা। তার সাথে দরকার সুযোগকে কাজে লাগানো, কারণ সুযোগ আপনার হঠাৎ আসবে, যদিও বারবার আসবে, কিন্তু হঠাৎ সুযোগ আসবে, সেই সুযোগ কাজে লাগাতে হবে, যেটা বৈভব সূর্যবংশী কাজে লাগিয়েছে। যদি এইভাবে উন্নতি করতে থাকে এবং সে সঠিক গাইডলাইন্স পায় এবং ইনজুরি মুক্ত থাকে, তাহলে নিশ্চিতভাবে বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটে দলে সুযোগ পাবেই। আজকে আমার এই যে ভিডিওতে আপনাদেরকে বলে রাখলাম, যদি সে ইনজুরিতে বড় ধরনের না পড়ে এবং এইভাবে চালিয়ে যায় এবং একটু গাইডলাইন্স সে যদি পায়, রাহুল দ্রাবিড়ের মতো একজন কোচ, এই ধরনের একজন কোচের কাছ থেকে সেই ধরনের পায়, তাহলে সে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতেই পারে এবং সে একজন তারকা ক্রিকেটার হয়ে উঠবে। তবে তার যে মন মানসিকতা, সবসময় খেলার জন্য প্রস্তুত থাকে। হয়তো ম্যাচের আগে ওর ফোকাস বা প্রস্তুতি অন্যদিকে একটু বেশি থাকে, যেহেতু চঞ্চল এবং অল্প বয়স, কিন্তু খেলায় নামলে সে কাজ ঠিকই করে ফেলে। বিশেষ করে আপনার তার যে পরিবারের বা
কোচের সাপোর্ট, বর্তমানে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছে, কোচের সাপোর্ট। আসলেও বৈভব সূর্যবংশী তার যে আপনার মেধা, সে যখন অপশনে তার নাম ওঠে, রাজস্থান রয়্যালস তাকে দলে নেয়, তারপর থেকে তার ভাগ্য খুলে গেছে। এবং একান্ত কোনো মেন্টর বা পরিবারের কাছ থেকে নিয়মিত যদি উৎসাহ পেয়ে থাকে, এখন পর্যন্ত পাচ্ছে, যদি নিয়মিত পেয়ে থাকে, তাহলে সে ভালো ক্রিকেটার হবেই। তার টেকনিক দেখলেই বোঝা যায়। আপনারা ম্যাচগুলো কয়েকটা দেখেন, আমি অলরেডি তার প্রত্যেকটা ম্যাচ দেখেছি। তার যে টেকনিক এবং তার যে 4 ছক্কা মারার যে টেকনিক, কোনো ধরনের কোনো পাওয়ার হিটিং না, জাস্ট টেকনিক অবলম্বন করছে। বিশেষ করে আপনার যে আইপিএল চলছে, আইপিএল এর সুযোগ পাওয়ার পর আপনারা জানেন 14 বছর বয়সে কেউ সেঞ্চুরি করতে পারে নাই, দ্রুততম সেঞ্চুরি করতে পারে নাই ভারতীয় ইতিহাসে, কিন্তু সে 35 বলে সেঞ্চুরি করে ফেলেছে অলরেডি। এবং গতকালকে যে ম্যাচটা সিএসকে এর এগেনস্টে সে খেলেছে, মাত্র আপনার 33 বলে 57 রান করেছে, এবং যার মধ্যে 4টি 6 এবং 4টি দুর্দান্ত আপনার 4 ছিল, এবং স্ট্রাইকে ছিল 172.73। দিন দিন এত অল্প বয়সে যেভাবে খেলছে, ভবিষ্যতে নিশ্চিত স্টার এবং ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হবেন বলে আশা করছেন যারা বড় বড় প্লেয়ার রয়েছেন তারাও। এবং রাহুল দ্রাবিড় ইতিমধ্যে বলেছেন যে বৈভব সূর্যবংশী যদি এইভাবে ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে সে খেলতে পারে, তাহলে সে সারা বিশ্বের একজন অন্যতম বড় ক্রিকেটার পরিণত হবেন এবং ভারতীয় ক্রিকেটে সে একজন বড় নক্ষত্র হয়ে উঠবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ।